প্রণাম জানাই এবং আমার সহপাঠী সহ বন্ধু বান্ধবদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে যে একটা বিশেষ দিন, সেটা শুরু হয়েছে 14 থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ, যা পশ্চিমবঙ্গ অরণ্য সপ্তাহ দপ্তর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এটি চালনা করেছেন। এর প্রধান উদ্দেশ্য হলো যে পৃথিবীতে গাছের পরিমাণ বৃদ্ধি করা। আমাদের ভারতের মধ্যে 1 থেকে 7 জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহ পালন করা হয়, তবে পশ্চিমবঙ্গে পালন করা হয় 14 থেকে 20 জুলাই পর্যন্ত। এই অরণ্য সপ্তাহের বিশ্লেষণ হলো অরণ্য কথা অর্থ হলো বৃক্ষ, আর উদযাপন মানে হলো যে বৃক্ষ নিয়ে যেমন বৃক্ষসূচি পালন করা, যেমন বৃক্ষরোপণ ইত্যাদি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠান সূচি পালন করা হয়েছে। তো আমি এই বিষয়ে কিছু আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। অরণ্য আমাদের মায়ের সমান। আমরা যেমন মাকে ভালোবাসি, ঠিক সেই রকমই অরণ্য অর্থাৎ একটা বৃক্ষকে ভালোবাসা উচিত। মা যেমন আমাদেরকে স্তন্যপান করে আমাদেরকে বড় করে তোলেন, ঠিক তেমনই গাছও আমাদেরকে জীবনদায়ী ঔষধ এবং গাছের সর্বস্ব দিয়ে আমাদের জীবকুলকে রক্ষা করে। সেই জন্য গাছকে জীবকুলের ধারক বলা হয়। গাছ আমাদের বিভিন্ন ধরনের উপকার করে, যেমন হলো বৃষ্টির স্বাগতম। গাছ মাটির জল থেকে, মাটির নিচ থেকে এবং তার মূলের সাহায্যে খনিজ লবণ, মৌল ইত্যাদি সংগ্রহ করে এবং তা পাতার বাষ্পীভবন প্রক্রিয়ার সাহায্যে ঘনীভবন প্রক্রিয়ায় যা বৃষ্টিপাত হয়, ফলে গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। ফলে আমাদের জীবকুলে জলের অভাব হয় না এবং জলের ভারসাম্য বজায় থাকে। কিন্তু বর্তমানে গাছ কেটে ফেলার কারণে সেটি জলের সমস্যার সৃষ্টি হচ্ছে, ফলে ভূগর্ভস্থ জল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাছাড়াও গাছ আমাদের মানুষের অর্থাৎ প্রাণীদের বেঁচে থাকার জন্য অন্যতম প্রধান উপাদান হলো অক্সিজেন, যেটা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। সেই গাছই আমাদের অক্সিজেন যোগান দেয়। তারা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষিত করে এবং তারা নিজের দেহ থেকে অক্সিজেন পরিবেশে ত্যাগ করে, ফলে জীবকুল বেঁচে থাকে এবং পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। মানুষের অর্থাৎ প্রাণীদের বেঁচে থাকার জন্য আরো দ্বিতীয় প্রধান উপাদান হলো জল। এই জলও কিন্তু গাছই আমাদেরকে উপহার হিসেবে প্রদান করে। তৃতীয়ত প্রধান উপাদান হলো খাদ্য। খাদ্য সরবরাহের ক্ষেত্রে গাছের ভূমিকা অন্যতম, কারণ গাছকে উৎপাদক হিসেবে বিশেষিত করা হয়। গাছ সূর্যালোকের উপস্থিতিতে এবং সূর্যালোকের আলো নিয়ে জল ও খনিজ লবণের সাহায্যে ক্লোরোফিলের প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। এর ফলে খাদ্য খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন পর্যায়ের মাধ্যমে পরিবেশে খাদ্য খাদ্যের সম্পর্ক বজায় থাকে এবং জীবকুল বেঁচে থাকে এবং তারপরে মানুষ অর্থাৎ প্রাণীরা সে খাদ্য পায়। সেই জন্য গাছের অবদান অতুলনীয়। মানুষের জীবনে অর্থাৎ প্রাণীদের বেঁচে থাকার মধ্যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ ইত্যাদি হয়ে থাকে। তার মধ্যে ওই অসুখ বিসুখ রোগগুলির যে ঔষধ পাওয়া যায়, সেই ঔষধগুলির প্রায় 99% পাওয়া যায় উদ্ভিদ থেকে। সেই জন্য উদ্ভিদদেরকে অসংখ্য ধন্যবাদ জানালেও আমাদের কোনো সীমা হবে না, কারণ তাদের অবদান এক্ষেত্রে অতুলনীয়। যেমন হলো যে ম্যালেরিয়া অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইরাস জরুরি এক ধরনের প্রোটোজোয়ার কারণে যে আমাদের দেহে এক প্রকার জ্বর হয়, যা অত্যন্ত মারাত্মক এবং ক্ষতিকর জ্বর। এই রোগের উপশম কমাতে পারে সিংকোনা গাছের সাথে তৈরি কুইনাইন, যা ম্যালেরিয়া রোগের উপশম ঘটায়। আবার মানুষের যে হাঁপানি রোগ, যা সর্পগন্ধা থেকে রেসারপিন তৈরি হয়, যা উচ্চ রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাছাড়াও ক্যান্সার প্রভৃতি ইত্যাদি রোগের কারণে বিশেষ পরিমাণে অরণ্যের ভূমিকা রয়েছে। এই অরণ্য আমাদের মায়ের সমান। তাছাড়া আমাদের যে পরিবেশের মধ্যে তাপ নিয়ন্ত্রণ, এগুলো অরণ্যই নিয়ন্ত্রণ করতে পারে। পরিবেশের যে অত্যন্ত পরিমাণে কার্বন, সেই কার্বন উদ্ভিদ তার মূলের অবস্থিত সিল্কের সাহায্যে কার্বন সিল্ক তারা সঞ্চিত করে রাখে, ফলে তাপমাত্রা আস্তে আস্তে কমে। কিন্তু বর্তমানে পরিবেশে মানুষ তার বিভিন্ন ধরনের চাহিদা ও স্বার্থ ত্যাগের কারণে গাছকে অনিয়মিতভাবে কেটে ফেলছে। তার ফলে পরিবেশে বিশেষ পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও কার্বনের পরিমাণ যথাযথভাবে বেড়ে যাচ্ছে, ফলে পরিবেশে সৃষ্টি হচ্ছে বিষ্ণু উষ্ণায়ন নামক এক ভয়াবহ অবস্থা। এর ফলে পৃথিবীর বায়ুস্তর আস্তে আস্তে ছিদ্র হচ্ছে ও পৃথিবীতে প্রবেশ করছে সূর্যালোক থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, যা পৃথিবীতে ক্যান্সার সৃষ্টি করছে এবং কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও গাছের পাতার সবুজ ক্লোরোফিল নষ্ট হচ্ছে। সেই জন্য আমাদের অবশ্যই দরকার গাছ লাগানো। তবে মানুষ এসব কিছু করার সত্ত্বেও তারা বেশি পরিমাণে গাছ লাগাচ্ছে না, কিন্তু আমাদের অবশ্যই উচিত গাছ লাগানো। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি প্রতিজ্ঞা নিয়েছেন যে এই বছরে তিনি মাত্র 1.5 কোটিরও বেশি গাছ লাগাবেন। তবে এখনো পর্যন্ত 1.30 লক্ষের বেশি বৃক্ষরোপণ সূচি করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন সরকারি দপ্তরে এই গাছ লাগানোর অর্থাৎ বৃক্ষরোপণ সূচি করার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তার মূল উদ্দেশ্য হলো পরিবেশকে নতুনভাবে সেজে তোলা, অর্থাৎ নতুন পৃথিবী তৈরি করা। এর কারণ হলো আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি এবং পরিবেশকে নতুনভাবে সাজাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দর হবে। এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে তোলার জন্যই আমাদের এই আন্দোলন করা অবশ্যই জরুরি। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপর বিশেষভাবে ভূমিকা পালন করা হয়েছে, কারণ ছাত্রছাত্রীরা বয়সের তরুণ, তাদের দেহে ও মনে আছে অদম্য প্রাণশক্তি। তারাই আমাদের দেশকে এবং সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য এই সব কাজের জন্য তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবারই প্রতিজ্ঞা করা দরকার যে 1 লাখ গাছ কাটতে পারে তার পরিবর্তে 10টা গাছ লাগানো দরকার, এবং আমাদের একটা করে গাছ লাগিয়ে তার মায়ের যত্নে, অর্থাৎ আমরা যেমন মাকে ভালোবাসি সেরকম ভাবে গাছকে ভালোবেসে ও যত্নে তাকে বেড়ে তোলা দরকার। খুব সুন্দর। নেক্সট আমাদের কুইজ হবে।